আজ বানাবো লাউ দিয়ে মুগ ডাল। লাউ দিয়ে এইভাবে মুগ ডাল রান্না করলে কিন্তু অসম্ভব টেস্ট হয়। যারা খায় না তারাও কিন্তু চেয়ে চেয়ে খাবে। নমস্কার বন্ধুরা, অপুর সংসার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি বানাবো লাউ দিয়ে মুগ ডাল। তো চলুন দেখা যাক আজ কিভাবে বানাবো লাউ দিয়ে মুগ ডাল। কড়াই বসিয়ে দিয়েছি, এবার দিয়ে দিচ্ছি 2 কাপ মতো মুগ ডাল। এবার ডালটাকে কিছুটা সময় ধরে এভাবে ভেজে নেব। ডালটা কিন্তু খুব বেশি লাল করে ভাজার দরকার নেই। দেখুন ডালটা কিন্তু আর একটু ভাজা হবে, সেজন্য আবারও একটু নাড়াচাড়া করে ভেজে নেব। তো ভাজা হয়ে গেছে, দিয়ে দিচ্ছি গরম জল। আগে থেকে গরম করে রাখা ছিল, তো সেই জলটাই দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি একটু লবণ আর অল্প পরিমাণে একটু সর্ষের তেল। লবণ আর সর্ষের তেলটা দিলে ডালটা কিন্তু খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। তো দেখুন ডালটা কিন্তু আর একটু সিদ্ধ করতে হবে। ডালটা একদমই কুচি কুচি থাকবে না, খুব ভালোভাবে সিদ্ধ করে নেব। তো দেখুন ডালটা কিন্তু খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এবার হাতার সাহায্যেই কিন্তু ডালটা আমরা একটু নাড়াচাড়া করে নেব। এবার দিয়ে দিচ্ছি গরম জল। তো এখানে 500 মগের 1 মগ আর অল্প পরিমাণে একটু জল দিয়েছি। তো আপনারা যে যেমন জলটা দিতে চান সেরকম দিতে পারেন। তো ডালটা একটু ফুটছে, দেখতেই পাচ্ছেন। এবার দিয়ে দেব টুকরো করা লাউগুলো। তো লাউগুলো দিয়ে দিলাম। এবার দিয়ে দেব লবণ। তো এখানেই আমি পরিমাণ মতো লবণটা দিয়ে দিচ্ছি। লবণটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। এই মুহূর্তেই কিন্তু আমরা হলুদটা দেব না, একটু পরেই কিন্তু হলুদটা দেব। তো দেখুন কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পরেই হলুদটা দিচ্ছি। আর দেখুন লাউটা সিদ্ধ হয়েছে কিনা দেখব। লাউটা কিন্তু প্রায় সিদ্ধ হয়ে এসছে। তো কিছুক্ষণ এভাবে জাল করে নামিয়ে নিলাম। এবার কড়াইতে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে একটু সর্ষের তেল, আর দিয়ে দেব গোলমরিচ। লাউ ডালে জিরে গোলমরিচ ভাজা দিলে কিন্তু খেতে ভালো লাগে। তো এখানে জিরে গোলমরিচটা দিয়ে দিলাম। জিরে গোলমরিচটা ভেজে তুলে নেব। তো জিরে গোলমরিচটা ভেজে তুলে নিলাম। এবার আবারও কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল আর একটা শুকনো লঙ্কা। দিয়ে দেব 5 ফোড়ন। দিয়ে দিচ্ছি তেজপাতা, আর দিয়ে দেব 3 থেকে 4টে কাঁচা লঙ্কা। তবে লঙ্কাগুলো একটু চেরাই আছে। এবার এইগুলো ফোড়নগুলো আমরা খুব ভালো করে কিন্তু একটু ভেজে নেব।
এবার সমস্ত কিছু ভাজা হয়ে গেছে, দিয়ে দেব ডালটা। তো দেখুন ডালের কালারটা কত সুন্দর লাগছে। লাউ দিয়ে মুগ ডাল কিন্তু কম বেশি সবাই ভালোবাসেন, তো একবার হলেও এভাবে ট্রাই করবেন। আশা করি আপনাদের ভালো লাগবে, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল। তো ডালটাকে একটু নাড়াচাড়া করে নিলাম। ডালটা দেখুন খুব সুন্দর ফুটে উঠেছে। এবার দিয়ে দেবো জিরে গোলমরিচ ভাজা, তো সেই ভাজাটা বেটে নিয়েছিলাম সেটা, আর দিয়ে দিচ্ছি মিষ্টি হওয়ার জন্য চিনি। এবার চিনিটা দিয়ে খুব ভালো করে কিন্তু আমরা একটু ডালটাকে নাড়াচাড়া করে নেব। ডালটাকে নাড়াচাড়া করে এভাবে ফুটিয়ে নামিয়ে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে আজকের লাউ দিয়ে মুগ ডাল বা মুগ ডাল দিয়ে লাউ। তো অবশ্যই আপনারা বাড়িতে এভাবে ট্রাই করবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। আজ এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।